তুমি রেডি হয়েছো? হরে কৃষ্ণা, ওয়েলকাম টু বিট্টর ঝুলি। অনেক দিন পর আমরা একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো আগে বলো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমরা তো রেডি হয়েই আছি, বুঝতেই পারছো কোথাও একটা যাওয়ার প্ল্যান করছি। ওদিকে কিন্তু বিট্টও রেডি হয়ে আছে, তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আগে বলি। আমি যেখানে ডান্স শেখাই, মানে এডুকেট স্কুলে, ওখান থেকে আজ আমরা সবাই যাচ্ছি পিকনিকে। তো ওখানে বিট্টোর মতো অনেক ছোট ছোট বাচ্চারা থাকবে, সাথে ম্যামরা থাকবেন ওখানে। তো আমিও ওদের সাথে থাকতে পেরে আমি নিজেকে খুব লাকি মনে করেছি যে ওনারা আমাকে ইনভাইট করেছেন ওদের পিকনিকে যাওয়ার জন্য। তো চলো আস্তে আস্তে ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের সঙ্গে মজা করো। তুমি রেডি হয়েছো? দেখি কেমন লাগছে। ওয়াও, নাইস লুক। আমি এই জামাটা হচ্ছে জুডিও থেকে কিনেছি। জুডিও থেকে কিনেছো? একটা জামা আছে। এটা কে দিয়েছে জামাটা? দাদাই। দাদাই গিফট করেছে? তা দাদাইকে একটা থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ দাদাই। আচ্ছা, তো চলো, তোমার কি ভালো লাগছে আমাদের সাথে পিকনিকে তুমি যাবে? প্রচুর মজা হবে, চলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম স্কুলে আমরা আসার আগেই কিছু কিছু স্টুডেন্টরা চলে এসেছিলো, আর আমরা ওয়েট করছিলাম বাস আসার জন্য। অভিজ্ঞতাটা ছিল আমার কাছে কিন্তু একদমই নতুন। এর আগে যতবার পিকনিকে গেছি, হয় বড়দের সঙ্গে গেছি, না হলে ফ্যামিলিতে গেছি, নিজেদের ফ্রেন্ডের মধ্যে গেছি। এত ছোট ছোট বাচ্চাদের একটা স্কুলের সঙ্গে এভাবে আমি আগে কখনো যাইনি। আমার যতটা আনন্দ লাগছিল, কিছু কিছু গার্জেনের মুখ দেখে মনে হচ্ছিল ওরা ততটাই হয়তো কষ্টে আছে, কারণ বাচ্চারা বাইরে যাচ্ছে, দুষ্টুমি করবে কি না, কী খাবে, কেমনভাবে কাটাবে পুরো দিনটা, সবাই খুব টেনশনের মধ্যেই ছিল। বিট্টু তো সাথেই ছিল, তাই আমার এতটা টেনশন হয়নি। কথা বলতে বলতে বাস তো চলেই এসছে, আমরা সবাই এক এক করে বাসে উঠে গেছি। চলো, আমরা সবাই বাসে উঠে গেছি, আর এদিকে ম্যামরা আন্টিরা সবাই মিলে যে যার কার দায়িত্বে কোন বাচ্চা আছে সেইভাবে সিট দেখিয়ে প্রত্যেকটা বাচ্চাকে বসিয়ে দিচ্ছে। আর একটু আগেই দেখলে বিট্টো ঠিক বসে গেছে একটা সিট খুঁজে। আর তো খুব মজা হচ্ছে, মনে হচ্ছে নিজের ছোটোবেলায় সেই স্কুলের বাসে করে পিকনিকে যাওয়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। চলো, বাস ছেড়ে দিয়েছে, সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পিকনিক করার উদ্দেশ্যে। যদিও বেশিটা রাস্তা আমরা যাব না, প্রায় 15 মিনিট মতো টাইম লাগবে, কিন্তু একদম ছোট ছোট বাচ্চা তো, তাই প্রত্যেকটা আন্টি, ম্যাম, ইভেন আমিও, আমরা দাঁড়িয়েই ছিলাম, কারণ কোনো বাচ্চা বমি করছে কি না, কেউ দুষ্টুমি করছে কি না। দুষ্টুমি তো ওরা করছেই না, সুতরাং ওরা এত গান বাজনা হচ্ছে বাসের ভেতরে, ম্যামরা এত এন্টারটেনমেন্ট করছে ওদের, ওরা নিজেরা খুব মজা নিচ্ছে। আমরা সবাই নাচ গান করতে করতে পৌঁছে গেলাম গন্তব্যের কাছে। আন্টিরাও যেমন নাচ করছে, তেমনি ম্যামেরাও সবাই, সাথে বাচ্চারা তো আরও। আমি ভাবতে পারিনি যে বাচ্চারা এতটা অ্যাক্টিভ হয়ে যাবে বাসের মধ্যে। ভেবেছিলাম বাসের মধ্যে হয়তো ওরা শান্ত থাকবে বা এতটা জার্নি করবে, এতটাই ছোট ছোট বাচ্চারা নিজের মা বাবাকে ছেড়ে একা বাসের সিটে বসে, ওদের মধ্যে কোনো জড়তা ছিল না। যাই হোক, চলো নেমে দেখাচ্ছি তোমাদের। আমরা সবাই বাস থেকে নেমে গেছি, আর বাস থেকে নামার পরেই স্কুলের রুলস, অ্যাটেন্ডেন্স, কারা কারা সবাই ঠিকঠাক নামলো কিনা, সবার কাছে ব্যাগ পৌঁছলো কিনা। আর তোমরা দেখে বুঝতেই পারছো, হয়তো ঠিকই ধরেছো, আমরা এসেছিলাম হরিণালয়ে, ডিয়ার পার্কে, যেটা ইকো পার্কের গেট নাম্বার 4-এর ঠিক পেছনেই। তো সবাই ভেতরে চলে এসেছি, আর বিট্টোকে দেখো এতজনকে পেয়েছে, সাথে ডান্স ক্লাসেরও একটা ফ্রেন্ডকে পেয়েছে, তাই ওদের হাত ধরেই, আমাকে তো চিনতেই পারছে না। চলো আস্তে আস্তে ভেতরে যাই। এবারে বাচ্চাদের নিয়ে একটা ছায়ায় আসার পালা। এই যে আমি ভাবছি এত রোদ্দুর আজকে দেওয়ার কোনো দরকার ছিল? কাল পর্যন্ত কত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আজকে না আছে হাওয়া না কিছু, এতটাই গরম লাগছিল এত রোদ্দুরের মধ্যে। তো আমরা চলে এসেছিলাম পার্কে। ঢোকার পরেই ডান দিকে একটা পার্কের মতো জায়গা ছিল। এত বড় জায়গা দেখে বাচ্চারা কি আর নিজেদের সামলে রাখতে পারে, যে যা সে তার মতো খেলা শুরু করে দিয়েছে। দেখো, পার্কটার পাশেই ছিল অনেক এরিয়া জুড়ে একটা ছায়ার জায়গা। আন্টিরা সবাই মিলে ম্যাট পেতে বাচ্চাদের সবাইকে এক জায়গাতে বসিয়ে দিয়েছে, সাথে কিন্তু বিট্টুও বসে গেছে। দেখো,
এক জায়গায় বসে গেছে। এবার কি পিকনিক মানেই খাওয়া দাওয়া আর আনন্দ। আর আমাদের পিকনিকটা শুরু হয়েছিল চিপস, চকলেট, কেক, জুস এইসব দিয়ে। বাচ্চারা তো এইসব পেয়ে খুবই খুশি হয়, তাদের মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। বড় একটা জিনিস দেখাই যে একটা স্কুলে ছোট ছোট বাচ্চা থাকলে কতটা দায়িত্ব মানে মানুষের থাকে, বা আন্টি বলো, আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যারা আঙ্কেলরা যারা কাজ করে। এই দেখো ওরা বসছে ওখানে খেতে, সবাই ওখানে গাছের তলায় বসছে, ওকে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না, ও উঠেছে এইখানে পাহাড়ে। বাচ্চাদের খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জু ঘুরতে। জুতে প্রথম আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে ম্যাকাও বার্ড। বাচ্চারা তো দেখেই অস্থির, এত চিৎকার করছিল ম্যাকাওগুলো, বাচ্চারা দেখে খুব মজা পাচ্ছিল। আর টিচাররা তাদের সঙ্গে সঙ্গে বলছিল পি ফর কি, এ ফর কি, বি ফর কি। বাচ্চারা তার সঙ্গে সঙ্গে চিৎকার করে করে একটা একটা বলছিল। এত ছোট ছোট বয়সের বাচ্চারা অ্যানিমেল দেখলে যেরকম মজা পায়, সেরকম দেখছি টিচারদের সাথে আমিও মজা নিচ্ছি খুব। আমরাও চিৎকার করে করে একে একে বলছি। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম জিরাফের কাছে। জিরাফটা যদিও বাইরে ছিল না, জিরাফ দুটো ছিল ভেতরে। চলো একটু এগাই দেখি দেখা যায় কিনা। হ্যাঁ দেখো, জিরাফ দুটো খাচ্ছে, তাই হয়তো ভেতরেই আছে। এরপরে চলে এলাম ক্রোকোডাইল দেখতে। মামা কি, আমরা চলে এসেছি এখন মাংকির খাঁচায়। আছে ওপরে দেখো, ওই তো। না না টেল নয়, এটা কই গেল? এখানেই ছিল তো, ঝুলছিল তো, এক্ষুনি দেখলাম। এই দেখো 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 দেখো, आ जाओ भार्गवी आराध्या। ওই দেখ শিম্পাঞ্জি, ওই দেখ ওদের। এরপর আমরা সবাই আস্তে আস্তে চলে এলাম হরিণের খাঁচার দিকে। আগে একবার এসছিলাম কিন্তু এত হরিণ ছিল না, এবারে এসে দেখি অনেকই হরিণ দেখা যাচ্ছে। দেখো এই যে কিছুগুলো এখানে, আবার ওই সাইডে কিছুগুলো আছে, এই যে এই সাইডে কিছুগুলো আছে। চলো সামনে এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা যেই গেছি, ওমা এই সাইডের হরিণগুলো অনেকগুলো ছিল, সব ওইদিকে ছুটে পালিয়ে গেল। এই দেখো কতগুলো হরিণ একসাথে। তখন হাঁটাহাঁটির পরে আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর বাচ্চারা পেছনে বল নিয়ে সব প্লে করছে। ওই দেখো বিট্টুও খুব মজা করছে ওদের সাথে। আমাদের স্টার্ট হয়ে গেছে পিকনিকের লাঞ্চ টাইম। অনন্যা খাচ্ছে, খাও 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 খাও। এখানে আন্টিরা বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, ম্যামও দায়িত্ব সহকারে বসে গেছে। হয়ে গেছে, স্পুনটা নামাও নিচে। দেখি লাঞ্চে কি কি আছে বলো দেখি, কি আছে লাঞ্চে? খাও 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 খাও। আর কি, পিকনিক মানেই খাওয়া দাওয়া আর একটু আনন্দ। খাওয়া দাওয়া শেষ মানে পিকনিকও শেষ, এবার বাড়ি ফেরার পালা। তাই আবারও লাইন নিয়ে সবাই দাঁড়িয়ে গেছে, ম্যামরা এসে অ্যাটেন্ডেন্স নেবে, তারপরেই বাসে ওঠার পালা। আর এখানে দেখো ক্যামেরা দেখতেই বাচ্চারা তো এক্সপ্রেশন দিতে এক্সপার্ট। ওখানে সব ম্যামরা রেডি হচ্ছে, এদিকে বাচ্চারাও আন্টিরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হচ্ছে। চলো এবারে বেরোনোর পালা। তার আগে তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বাচ্চারা খুব খেলেছে, সাথে জুটা দেখতে পেয়েছো তো, আরও এতগুলো অ্যানিমেল দেখতে পেয়ে সবাই খুব হ্যাপি। চলো এবারে বাড়ি ফেরার পালা। আমরা সবাই মিলে বাসে উঠে গেছি। বাই বাই।
বাচ্চাদের এন্টারটেনমেন্ট করতে করতে আমরা সবাই হয়ে গেছি বাচ্চা। সবাই আমরা গানে নাচা শুরু করেছি বাসের ভেতরে। বাচ্চারা কিছু কিছু বাচ্চা তো ঘুমিয়েই যাচ্ছিল, স্বাভাবিক, এত ছোট বাচ্চারা দুপুরবেলা খাওয়ার পরে তো ওদের ঘুম দরকার। আবার কিছু কিছু বাচ্চা জেগে আছে, তারা চিৎকার করছে যে গান চালাও, ডান্স করো। এতটাই মজা হচ্ছে কি বলবো, আমি সাউন্ড দিতে পারছি না কারণ কপিরাইটের ইস্যু হয়ে যাবে। তো আমরা পৌঁছেই গেছি আমাদের স্কুলে। এবারে যে যার গার্জেনের হাতে বাচ্চাকে তুলে দেওয়ার পালা, কিন্তু একটা স্কুলের অনেক বড় দায়িত্বের মধ্যেই পড়ে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। ভাই ভালো থেকো, সুস্থ থেকো।